হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। সকালের জলখাবার হোক অথবা সন্ধ্যাবেলার টিফিন কিংবা রাতের ডিনার, এইরকম একটা রেসিপি থাকলে সবার মুখে হাসি ফুটবে। আজ শেয়ার করব মাত্র 1 কাপ সুজি আর 2টো সেদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের একটি জলখাবারের রেসিপি। বলতে পারেন সুজির প্র্যাকটিস। এইরকম ইউনিক রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন, সুজি আর আলু দিয়ে জলখাবার বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমে দেখে নেব। 1 কাপ সুজি তো নিয়েই নিয়েছি, আর এখানে 1/2 কাপ টক দই নিয়ে নিয়েছি, সামান্য হলুদ নিয়েছি রঙের জন্য, নুন নিয়েছি স্বাদ অনুযায়ী, 1/4 টিস্পুন জিরে আর সর্ষে নিয়েছি ফোড়নের জন্য, 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কারি পাতা নিয়েছি 2টো দাঁটি, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2 থেকে 3টে শুকনো লঙ্কা কাঁচি দিয়ে কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু এর বদলে চিলি ফ্লেক্সের ব্যবহার করতে পারেন। আর একটা ইনো নিয়ে নিয়েছি। তাছাড়া 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের। প্রথমে আমরা বোলের মধ্যে সুজিটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে টক দই দিয়ে দিলাম। এবার ওই টক দইয়ের বাটি ধুয়ে 1/2 বাটি মতন জল দিয়ে দিলাম। এবারে চিলি ফ্লেক্স দিয়ে দেব, নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। ভালো করে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এখানে দেখুন আরও একটু জল লাগবে, এখানে আমি 2 থেকে 3 চামচ মতন জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলাম, যাতে সুজিটা ভালো করে ফুলে ওঠে। এদিকে প্যানে দেখুন 2 চামচ মতন আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে এর মধ্যে সর্ষে আর জিরে ফোড়ন দিয়ে দেব। তারপরে অপেক্ষা করব সর্ষেটা ফুটে যাওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে দিলাম যাতে সর্ষে ফুটে চারিদিকে ছড়িয়ে না পড়ে। দেখুন ফোড়নটা রেডি হয়ে গেছে। এবারের মধ্যে চিলি ফ্লেক্স দেব, তারপরে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দেব। এরপরের মধ্যে কারি পাতা দেব আর কাঁচা লঙ্কা কুচি দেব। 2-1 মিনিট মতন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা আলু একটু গ্রেট করে দিয়ে দেব। দুটো আলু গ্রেট করে দিয়ে দিয়েছি দেখুন। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে হলুদ ও নুন দেব। ভালো করে মিশিয়ে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতন। দেখুন আলুর স্টাফিং কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা বড় প্যানে একটা বাটার পেপার পেতে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে বসিয়ে দিলাম। এদিকে দেখুন, এদিকে একটা কেক বেক করার টিনে তেল ব্রাশ করে নেব প্রথমে। তারপরে এর ওপরে বাটার পেপার পেতে বাটার পেপারের ওপরেও একটু তেল ব্রাশ করে নেব। এদিকে দেখুন সুজিটাও ফুলে উঠেছে। এবার এর মধ্যে ইনোটা দিয়ে দিলাম।
এই ইনোর ওপরে একটু হাফ কাপ মতন জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। সুজিটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার অয়েল ব্রাশ করে রাখা পাত্রে অর্ধেকটা ঢেলে ভালো করে একটু ড্যাপ করে নেব, যাতে ভেতরের যে বাবলসগুলো আছে সেগুলো যেন ভালো করে বেরিয়ে যায়। এবার প্রিহিট করা প্যানে বসিয়ে 10 মিনিট মতন বেক করে নেব। 10 মিনিট পরে দেখুন সুজি সুন্দরভাবে বেক হয়ে গেছে। টুথপিক ফুটিয়ে দেখাচ্ছি, একটু কিন্তু টুথপিকের গায়ে লেগে নেই। এবারে এর ওপরে একটু টমেটো কেচাপ লাগিয়ে দেব। এবারে আলুর স্টাফিংটাও ছড়িয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দেব। এবার এই আলুর স্টাফিংয়ের ওপরে বাকি সুজির মিশ্রণটা ছড়িয়ে দেব। পুরো আলুটা যেন ভালোভাবে ঢাকা পড়ে যায়, এইভাবে আমরা ছড়িয়ে দেবো ভালো করে। এবার ঢাকা দিয়ে 15 মিনিট বেক করে নেব। বেক করার পরে কিন্তু আমি 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি, দেখুন। এবার একটা প্লেটে উল্টে নিচের বাটার পেপারটা তুলে নেব। এবার একটা ছুরির সাহায্যে 4 ফালি করে কেটে নেব। এদিকে প্যানে সামান্য একটু বাটার দিয়ে দেব, ভালো করে পুরো প্যানে বাটারটা ছড়িয়ে দেব। এবারে সুজির প্যাটিসগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে 2 দিক সেঁকে নেব, যাতে 2 দিকে একটা হালকা ক্রিস্পিনেস আসে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের সুজির প্যাটিস। এবার সার্ভ করে দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি এখানে 2 চামচ টমেটো কেচাপের সাথে 1 চামচ মেয়োনিজ মিশিয়ে নিয়েছি ভালো করে, ডিপ হিসাবে এর সাথে সার্ভ করেছি। দেখুন, সকালের জলখাবার কিংবা রাতের ডিনার কিংবা সন্ধ্যাবেলার হালকা টিফিন দারুণ জমে যায় এরকম একটা টিফিন থাকলে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।